ও আসসালামু আলাইকুম। আমি তো আসলে বলেন কি অনেক অবস্থা, সবার কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া। ডিস্ট্রিক্ট আমাদের মন্ত্রণালয় চলে আসবে একটা সময় পরে। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, ওই আমার ওই যে ফরহাদ ভাই, আমি 12 নম্বর ব্যাচের একজন ছাত্র। তো আমার ওই যে ওই একটা ওয়েবসাইট ক্রিয়েট করার যে কথা ছিল, ওইটা ক্রিয়েট করা হয়েছে। ক্রিয়েট করার পরে যে প্রোডাক্ট আপলোড দিলাম, আপলোড দেওয়ার পরে আমি প্রোডাক্টটা কোথায় দেখাবে সেটা তো দেখাচ্ছে না। স্ক্রিন শেয়ার দেন। দেখা যাচ্ছে। যে ভাইয়া, এটা হলো আমার ওয়েবসাইট, বুঝছেন? আমি এটাতে ক্লিক করা হয়েছে, কিন্তু এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টে যাচ্ছি আমি, কিন্তু এখানে গেলে আমাকে প্রোডাক্ট দেখাচ্ছে, কিন্তু আমি যে যদি পেজে যাই, যদি ইউআরএল যদি পেজে যাই, তাহলে ওইখানে প্রোডাক্ট গুলো দেখাইতেছে না। যান দেখি, পেজে যান দেখি। এটা হলো ধরেন ইউআরএল এর পেজটা আসলে এরকম দেখাচ্ছে, ঠিক আছে? কিন্তু এখানে কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না, কিন্তু ওইখানে গেলে তো এখান থেকে তো মাউসটা গেলে একটু ছেড়ে দেন। এই যে দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে অর্ডার, মানে আমি যদি পেজে যাই তাহলে নতুন পেজেই তো, করে। এটাও তো পেজে। এই যে সব, শপে গেলে আপনি দেখতে পাবেন। আমি যদি ঢুকতেছি ওইখান থেকে দেখাচ্ছে না তো। হ্যাঁ, এখান থেকে দেখাচ্ছে না তো। এই যে শপে যাইতে হবে, এখান থেকে কেন দেখাবে আপনাকে? সব সব বাটনে ক্লিক করে যেতে হবে ওখানে। দেখছেন, এখানে নাই ভাইয়া। এখন আসবে, এই যে শপ নিচে একটা বাটন আছে, শপ। ও এই আচ্ছা বাটনে আচ্ছা। ক্লিক করলে দেখাবে। আচ্ছা ভাই, আরেকটা বিষয় বলতেছিলাম, ওই যে এখানে তো অর্ডার নিচ্ছে না।
ছেলে মেয়ের মধ্যে একমাত্র ছেলেকে হারিয়ে সৃষ্টিকর্তার বিচারে সান্ত্বনা খুঁজছেন এই বাবা। আচ্ছা, ফরিদ ভাই আছেন? জি ভাইয়া বলেন। ওই কালকে আজকে আর কি এই যে মাত্র ইমেল একটা নতুন করে খুললাম, এখন ওটা দিয়ে কি লিঙ্কডইনে ট্রাই করব? লিঙ্কডইন এখন ক্রিয়েট করছেন? না, এখনো হয় নাই, করি নাই। ক্রিয়েট করেন। কম্পিউটার থেকেই করবো এখন, না নতুনটা দিয়ে? হ্যাঁ, নতুন ব্রাউজারটা দিয়ে কম্পিউটার ক্রিয়েট করেন। তো ফরিদুল ভাই, যে লিঙ্কডইন অ্যাকাউন্টে ক্রিয়েট হচ্ছে না, যে সিকিউরিটি ভেরিফিকেশনে এখানে এসে শুধু বারবার ঘোরাচ্ছে। পিসিতে এই সমস্যাটা বেশি হচ্ছে। ভাই, তাহলে এটা সলিউশন কিভাবে করব? হ্যাঁ ভাই, এখন অর্ডার নিবে, ইনফরমেশন গুলো দিলেই আপনার অর্ডার নিয়ে নিবে এখন। হ্যাঁ, আরেকটা বিষয়, এখানে যখন আমি অর্ডার দিতে যাচ্ছি তখন কান্ট্রি এন্ড রেগুলেশন এই জিনিসটা আমাকে মানে কোনোভাবে নিচ্ছে না। জি। কান্ট্রি এবং রেগুলেশন মানে ওই অ্যাড্রেসটা নিচ্ছে না কোনোভাবে। তো ভাই বললাম, এখন যা দিবেন তাই নিবে, এখন আর কোনো সমস্যা নাই। হ্যাঁ ভাইয়া, এইটা ভাইয়া। হুম। তোমার বড় কাছের ওখানে একটা ঘাস উঠছে, তুমি চালাবো?
হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন। আমার একটা সমস্যা ছিল। বলেন। শেয়ার করতে হবে। ভাইয়া ভেরিফিকেশনটা হচ্ছে না। আর আপনি আপনার মাউস স্ক্রোলিং এতটা রাখছেন কেন? একদম দুইটা 1.5 পেজ চলে যায়। মাউস স্ক্রোলিং কমে দিয়েন। হ্যাঁ ভাইয়া, নতুন লাগানো হয়েছে তো, সিটিং করা হয়নি এখন। এই এখন অর্ডার হবে, এই যে অর্ডার হয়ে গেছে। ধন্যবাদ ভাইয়া, মানে এটা কোনোভাবে নিচ্ছিল আপনি না। সব সেটিং উল্টায় রাখছেন। হ্যাঁ, এরপর বলেন। শেয়ার করি। শেয়ার দেন। শেয়ার। ওকে। এই যে আমার এই যে গুগল অ্যাডস এর মধ্যে আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না। যেমন কোন জিনিসটা? এই যে এখানে যে কোন ইউআরএল এই যে দিতে হবে। আমি বলি, হুম, আমাকে ধরেন একটা ভাইয়ের অর্ডার দিল, তো উনি বলতেছে যে ওনার শুধু এই যে এই প্রোডাক্টটা মধ্যে সেল আনবে, হ্যাঁ। হুম। আর কিন্তু এই যে এখানে যে ইউআরএলটা, এটাকে আমি ওয়েবসাইটের যে ডোমিন নেম আছে না, একদম ফুল ওয়েবসাইট লিংকটা কি এখানে দিব, নাকি শুধু যে মানে প্রোডাক্টের সেল নিতে চাইতেছে ওই প্রোডাক্টের লিংকটা দিব আমি? দুটোই দিতে পারেন, কেননা আপনার মেইন কিওয়ার্ড ফোকাস করবে হচ্ছে পরের পেজে, মানে পরের স্টেপে গিয়ে। আচ্ছা, আপনি এখানে চাইলে কি আমি এখানে এখানে আপনি ওই প্রোডাক্টের লিঙ্কেই দিতে পারেন। আচ্ছা, তাহলে এই যে সেকেন্ড যে ইউআরএলটা, যে ফাইনাল ইউআরএল, তাহলে এখানে কি দেবো? এখানে তো আমি ফাইনাল আহ, ইউআরএলও ওইটাই দিবেন, ওই প্রোডাক্টের ইউআরএল। দুটোটা কি একই হবে? আচ্ছা, হ্যাঁ, এখানে তো আমি কিওয়ার্ড গুলো মানে সিলেক্ট করব, তাই না? এখানে মানে কিওয়ার্ড গুলো দিবেন। হ্যাঁ হ্যাঁ, তবে এখানে কি আমি মেন যে ইউআরএলটা ওইটা দেব, মানে ওয়েবসাইটের, হ্যাঁ। আর বাইরে যে প্রোডাক্টের সেল আনতে চাইতেছে এই লিংকটা দেবো এই জায়গায়। এই প্রোডাক্টের ইউআরএল এখানে দিবেন। ও, আর যদি এখানে যদি ওই প্রোডাক্টের লিংকটা দিয়ে দিই, তাহলে কি কোনো তাও সমস্যা কোনো হইব? সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ভাইয়া এটা তো ফরহাদ ভাই ফাইনাল ইয়ারটা দিতে বলছিল। ভাই, ফাইনাল ইউআরএল এর ওখানে আপনি যদি স্পেসিফিক কোনো প্রোডাক্ট থাকে সেটাও লিংক দিতে পারেন, অথবা যদি সবকিছুই থাকে বা ওয়েবসাইটে নিয়ে যাওয়ার উদ্দেশ্য থাকে তাহলে ডোমেন নামটা দিলেই হবে। আর উপরের ইউআরএলটায় আপনার হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল দিতে পারেন, অথবা আপনি চাইলে প্রোডাক্টের ইউআরএলটাও দিতে পারেন, সমস্যা নেই। যে কোনো একটা দিলেই হইব? হ্যাঁ, ইউআরএল আচ্ছা। নেওয়ার কোনো সমস্যা নেই, এখানে শুধু ওটা একটা ডেমো থাকবে, আর নিচেরটা থাকবে ফাইনাল ইউআরএল, হচ্ছে ওখানে ক্লিক করলে চলে যাবে। আচ্ছা, এটুকুই। ভাইয়া আমার 4টা ইমেল জিমেল অ্যাড্রেস, তো 4টার থেকে মেইল করলে স্প্যামে চলে যায়। কোনোটা থেকে ভাইয়া মানে মেইলটা সেন্ড হইতেছে না, সব স্প্যামে তো যাইতেছে গত জিমেল পরশু থেকে। দিন থেকে গুগলের আর একটা আপডেট নাকি চলতেছে, যার কারণে অনেকেই মেইলের সমস্যা হচ্ছে। স্প্যামের সমস্যা না, অন্য অন্য সমস্যাগুলো হচ্ছে, আর স্প্যামে কেন যাচ্ছে ওই কারণেই কিনা দেখতে হবে একটু। ভাইয়া আমি ওই জিমেল সিগনেচারটা অ্যাড করার পরেই আর কি সমস্যাটা দেখতেছি। টেমপ্লেটটা তাহলে চেঞ্জ করে ফেলেন। ওই যে মেসেজ টেমপ্লেটটা চেঞ্জ করব, না, মেসেজ টেমপ্লেটটা না, ওই জিমেল সিগনেচারের টেমপ্লেটটা। সিগনেচারের যে টেমপ্লেটটা আছে এটা চেঞ্জ করে ফেলেন। আপনি একটু একটা জিমেল দেখাই, তাহলে আপনি বাকিগুলো বুঝতে পারবেন।
আপনি টেমপ্লেটটা অন্য মানে বর্তমান যে টেমপ্লেটটা আছে হ্যাঁ হ্যাঁ, এই টেমপ্লেটটা চেঞ্জ করে অন্য একটা টেমপ্লেট অ্যাড করে আগে দেখেন যে আসলে আবারও স্প্যামে যায় কিনা। একটু দেখি ভাই, জাস্ট একটা সেকেন্ড আপনাকে দেখা। আর মেসেজ গুলা সব ইনবক্স এসে হলুদ হয়ে যাইতেছে, এটা বুঝতে পারতেছি না বিষয়টা। এই যে দেখেন, এই যে ইনবক্সে যে রিপ্লাই গুলো আসে এই যে সব হলুদ, কিন্তু এগুলো সব স্প্যামে যাওয়া বেশি। এই যে এখানে 13টা থেকে মাত্র একটা সিন হয়েছে, দেখা লেখা আছে, তাও ওই সিনটা আমি দেখছি। এই যে এই ধরনের লেখা আছে। আচ্ছা, কিন্তু ভাইয়া ওই যে স্প্যামের একটা সিস্টেম শিশির ভাই দেখাইছিল আমাকে, ওই সিস্টেমটা দিয়ে আমি বন্ধ করে রাখছি, কিন্তু তারপরও যেতেছে। ইয়ার সিগনেচারের টেমপ্লেটটা চেঞ্জ করে দেখেন আর কি। আচ্ছা ঠিক আছে। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া শপিফাই ওয়েবসাইটে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করতে পারতেছি না, একটু যদি দেখতেন। ভাই শেয়ার দেবো? দেন। ভাইয়া এখানে এক্সচেঞ্জ চেঞ্জ করতে গেলে এখানে অপশন দেখায় কমিউনিকেশন প্ল্যানস। এটা ফ্রি সাইটটা হ্যাঁ বুঝলাম। হ্যাঁ, এটা তো হচ্ছে 3 দিনের জন্য না, এটাতে আপনি অ্যাক্সেস লেনদেন করতে পারবেন না। এখানে ক্লিক করলে আপনাকে প্রাইজে নিয়ে যাবে কি। ভাই এটা 3টে অ্যাকাউন্ট খুলছি, ওই 3টে অ্যাকাউন্টে এরকমই দেখাচ্ছে প্রথম থেকেই। এই দেখেন স্টাফ অ্যাকাউন্ট, এইটার মাধ্যমে তো আমরা অ্যাক্সেস দেবো তাই না? হ্যাঁ, আচ্ছা, যখনই কম্পেয়ার প্ল্যানে ক্লিক করব বা অ্যাক্সেস দিতে যাব তখনই আমাদের এই প্রাইজিংটাতে নিয়ে আসবে। এটার মানে কি যে আপনি ফ্রিতে করতে পারবেন না, আগে আপনাকে প্ল্যানিং নিতে হবে, $1 পেমেন্ট করে দিতে হবে। হুম, এটা ফ্রিতেই আপনি অ্যাক্সেস আদান প্রদান করতে পারবেন না। ও আচ্ছা, এই জন্য 3টে অ্যাকাউন্ট করেছিলাম ভাই, সবগুলোতে এরকমই দেখাচ্ছে। হম, একটা তো করতে পারবেন। আর ভাই আরেকটা সমস্যা ছিল যে ওই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পার্সেল হচ্ছে, বাট ট্যাগ ম্যানেজার ফায়ার্ড হচ্ছে না ভাইয়া। ভিও ফায়ার হয় না, তারপরে পার্সেলও ফায়ার্ড তাহলে হচ্ছে না। ট্যাগ ম্যানেজারের কোডিং গুলো ভালো করে একটু চেক করেন, না হলে আবার নতুন একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবার নতুন করে সেট আপ দেন, এই ও, ওয়েবসাইটের সঙ্গে আগে কানেক্ট করেন। উম, আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। তো ফরিদুল ভাইয়া, জি ভাইয়া। ওই যে লিঙ্কডইনের ওই যে এক ভেরিফিকেশনটা বলছেন, আমি একটু বাইরে গেছিলাম তো দেখতে পারি নাই। দেন শেয়ার দেন। সমস্যা কি, শেয়ার হচ্ছে না। শেয়ার হয়েছে? জি শেয়ার হয়েছে। অ্যাকাউন্ট কি ক্রিয়েট করছেন? ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট আমি করতেছিলাম, কিন্তু এই যে এইখানে দেওয়ার পরে এই যে সিকিউরিটি ভেরিফিকেশন চাই,
বারবার, কিন্তু দেওয়ার পরেও হচ্ছে না। নতুন জিমেল আইডি করলাম, তাও হয় না। ভাই যে এরকম আসছে, এরকম ফরিদুল ভাইয়া, হ্যাঁ ভাইয়া, এই সমস্যাটা ভাই আমারও হয়েছিল ক্রিয়েট করার সময়, এটা যখন ফোন মোবাইল থেকে থেকে ক্রিয়েট করবেন, পিসিতে এই সমস্যাটা ফোন থেকে তো, ক্রিয়েট করলে সমস্যা হয় না। হ্যাঁ ফোন থেকে করেন। ফোন থেকে করব। হ্যাঁ ফোন থেকে সাইন আপ করেন। ফোন থেকে করে পরে আবার লগ ইন করে নেবেন কম্পিউটারে। পরে কম্পিউটারে লগ ইন করে নেবেন। বারবার আচ্ছা একটাই ঠিক আছে। আসবে ভাই। এটা সারাদিন করলেও এটা ঠিক হবে না। আচ্ছা ওকে, ঠিক আছে ভাই। ফোন থেকে সাইন আপ করেন। এরপর বলেন। এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া, hello? হ্যাঁ ভাইয়া বলেন। তবে আমার পিওনিয়র অ্যাকাউন্টের ইয়াটা অ্যাকসেপ্ট হচ্ছে না, আমি কিভাবে আবার ইয়ে করব? রিসেন্ট ওই জি আইডি ভাইয়া, শুনতে পাচ্ছি এনআইডি না আপনার কথাগুলো, খুব আস্তে আসছে। পিওনিয়রের এনআইডি কার্ডটা সাবমিট দিয়েছিলাম, কিন্তু এটা হচ্ছে আমার নট অ্যাকসেপ্টেড আসছিল। এখন আমি ওটা পুনরায় দিয়ে দেব, সাবমিট করব। সাবমিট করে দেন, সেটিং এ গিয়ে ভেরিফিকেশনে যেয়ে সাবমিট করে দেন। তবে ওয়েট, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। দেন শেয়ার দেন।
এই যে ভাইয়া এখানে নট অ্যাকসেপ্টেড আসতেছে, আমি এখন কিভাবে সাবমিট দিব আবার এগেইন এখানে? হ্যালো ভাইয়া, ভাইয়া এখানে আমি সাবমিট করছিলাম কিন্তু আমার ইয়েটা হচ্ছে নট অ্যাকসেপ্টেড করে দিয়েছে। এখন আমি আবার নতুন করে সাবমিট করতে চাচ্ছিলাম, এখন কিভাবে সাবমিট করব? আচ্ছা, এটা আপনি কিভাবে দিছেন সেটা আমাকে বলেন। আমি এটা হচ্ছে ওই এনআইডি কার্ডের প্রথম আর সেকেন্ড পেজ দিয়েছি, হুম তারপর আপনি কম্পিউটারের দোকানে যাবেন, জি গিয়ে বলবেন যে একটা স্ক্যান করে দেন আমাকে এনআইডিটা, হ্যাঁ সুন্দর করে সামন সামন পিছন দুইটাই স্ক্যান করে নিয়ে একটা A4 সাইজের ইমেজে নেবেন, নিয়ে জি ওইটা আপনার জিমেইলে নেবেন, হ্যাঁ হ্যাঁ বলবেন যে আমার জিমেইলে দেন এবং একটা প্রিন্ট করে দেন। প্রিন্টে তো আপনার অন্য অন্য কাজে লাগবে, আর ওই যে যেটা জিমেইলে নিয়ে নোটে নিয়ে এসে আপনার পিসিতে ডাউনলোড করবেন, নিয়ে আসার পর ওইটা এখানে আপলোড দিয়ে দিবেন, অ্যাপ্রুভ করে নেবেন। আর অবশ্যই আপনার আহ, এখানে যে অ্যাড্রেস ভেরিফিকেশন আছে ওই অ্যাড্রেস ভেরিফিকেশনের সঙ্গে আপনার এনআইডি কার্ড হুবহু মিল থাকতে হবে। জি জি সবগুলো তো মিল আছে, আমি সাবমিট তাহলে করছি। ওই যে স্ক্যান করে নিয়ে আসেন, নিয়ে এসে ওই পিকটা সাবমিট করে দিলেই হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। তবে আমি কয়েকদিন নেট নেট ওয়াইফাই না থাকার কারণে আমি আসতে পারি না, আরেকটা ইয়া কি বানিয়েছিলাম। নেট না থাকার কারণে কয়েকদিন আসতে পারি না, যে তারপর ইয়েটা বানাইছিলাম, একটু দেখবেন এটা হবে কিনা। এই যে, এটা চলবে ভাইয়া নাকি হবে না এটাও? না, ব্যানার চলবে না। তাহলে আজকে আবার একটু চেষ্টা করতে হবে। ব্যানার আরো সুন্দর করে ডিজাইন সাজান। আমার চ্যানেলে ক্যানভা দিয়ে ব্যানার বানানোর একটা ভিডিও আছে, একটু দেখে নিন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা ভাইয়া। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই ভালো আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাই একটু শেয়ার দিতাম, একটু সমস্যা। দেন, শেয়ার দেন। দেখতে পাচ্ছেন ভাইয়া? জি, দেখতে পাচ্ছি। এই যে আমি নতুন একটা জিমেইলে গুগল প্র্যাকটিসের জন্য যখন যাই তখন শুধু এই যে এটা চায়, সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট। এটা কোন কোন অ্যাকাউন্ট? অ্যাপ্রুভ দেন। হ্যাঁ দিয়ে দিছি ভাইয়া। কি গুগল অ্যাকাউন্ট না কি বুঝতেছি না। সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট, ওখানে ক্লিক করেন তো কলমটার ওখানে।
হুম, সার্চ আসতেছে। ভাই আপনার এই জিমেইলে কি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট আছে? হ্যাঁ, ক্রিয়েট আছে। এই যে আপনি এটাতে আবার নতুন একটা ক্রিয়েট করবেন? জি, মানে প্র্যাকটিসের জন্য একটার মধ্যে আটকে গেলে আরেকটা জিমেল দিয়ে করি, এইভাবে করতে পারতাম না, এটার মধ্যে আসছি, এটাতে আইসা এই যে এইভাবে আটকে গেছি। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করেন তো। এখান থেকে তো কার্ড চাবে। হ্যাঁ, এটাতে কার্ড চাচ্ছে, মানে ক্যাম্পেইন তৈরি করতে বলতেছে। একটা নাম দেন। ফরিদুল ভাই, জি ভাইয়া। আপনার ওই যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ওই যে গিগ সেটআপ এগুলা কি আপনি ইউটিউবে দিছেন? হ্যাঁ, ইউটিউবে দেওয়া আছে, ফেসবুক পেজেও আছে। ফেসবুক পেজে আছে, ইউটিউবে একটা ভিডিও দেওয়া নেই। ফেসবুকে দেখলে অনেকক্ষণ ধরে সমস্যা হয় কি ওই যে রিলোড মারে। দেখেন, ইউটিউবে দেখেন। ভাইয়ার ইউটিউব চ্যানেলের নামটা কি? আমি জানি না তো। ফ্রিল্যান্সিং উইথ ফরিদ ভাই। ও আচ্ছা। আরো বেশি বেশি ভিডিও দেন, অল্প ভিডিও হয়ে গেছে। ওই জন্য ওয়েবসাইট চাচ্ছে, এটা ইউআরএল দিতে দিব নাকি? দেন, যে কোনো একটা ওয়েবসাইট আছে আপনার? কি ওয়েবসাইট ক্রিয়েট করছি? ওয়েবসাইটের ইউআরএলটাই দিয়ে দেন। আচ্ছা ভাই, হ্যালো। ফরিদুল ভাই গেল কোথায় ওয়েবসাইট দেওয়ানি? হ্যাঁ ভাইয়া। বলতেছিলাম কি ওই যে যদি গুগল অ্যাডস এর মাধ্যমে ইউটিউবে আর কি যে অ্যাড দেওয়া হয় যে ভিডিও অ্যাড, তো যদি ক্লিক না করে যারা আর কি ভিডিও দেখবে, তো সেক্ষেত্রে কি টাকা কাটবে নাকি গুগলের অ্যাকাউন্ট থেকে কার্ডের? বুঝি নাই, আরেকবার বলেন। যেমন ওই যে ওয়েবসাইটে ক্লিক করলে স্পন্সর দিলে তখন তো সেখানে টাকা কাটে, ক্লিক পার পোস্ট যায়। ইউটিউবে যদি ক্লিক না করে তখন কি টাকা কাটবে? তারপরেও টাকা কাটবে।
ফরিদুল ভাই এটা তো ক্যাম্পেইন চাচ্ছে, মানে ক্যাম্পেইন ক্রিয়েট করলে পরে একটা অ্যাকাউন্ট দিবে ওরা। ক্যাম্পেইন তাহলে ক্রিয়েট করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে। ক্যাম্পেইন অ্যাড অ্যাকাউন্ট তাহলে ক্রিয়েট করেন, করলে জি। এরপর বলেন। হ্যাঁ। এরপর অন্য কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ফাইবারের বিষয়টা সম্পর্কে আপনারা কে কে জানেন? ফাইবার আপডেট করছে, গিগ দিতে গেলে পেমেন্ট দিতে হয়। জি ভাই, এটা সম্পর্কে কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, ওনার কাছে বলে এরকম চাইছিল গিগ আপলোড করার সময়, গিগ পাবলিশ করার সময় পেমেন্ট দিতে হয়। পেমেন্টের আর কি চায় আর কি, অপশন আসে। আমি আপডেটটা সম্পর্কে জানি না, তবে জানতাম যে 5-6টা আপডেট হবে, মানে আমাদেরকে একটু বাস দেওয়ার জন্য আর কি। তো কিন্তু এত দ্রুত এবং $3 করে এখন অ্যাকাউন্ট খুলতে বা গিগ দিতেই নেবে। আচ্ছা ভাই, শপিফাই যে ওই যে 3 দিন ফ্রি ট্রায়াল দেয়, ওটা ছাড়া মানে আউটসাইড ভাবে ফ্রিতে নেওয়ার কোনো সিস্টেম আছে? জি, শপিফাইতে যে ওই যে 3 দিনের জন্য আর কি যে ফ্রি ট্রায়ালটা দেয়, ওটা ছাড়া কি পার্মানেন্টলি নেওয়ার কোনো সিস্টেম আছে? না। $3 মতো আর কি পেমেন্ট দিতে বলে ভেরিফিকেশনের জন্য। ফরিদুল ভাই, জি ভাইয়া। ওই মোবাইল দিয়েও তো মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে গিয়ে ওই একই সমস্যাই আসতেছে, ওই পাজল গুলোই আবার আসতেছে। মোবাইলে ওটা তো ফিল আপ হবে। আমি 5-7 বার দিলাম, তাও ফিল আপ নেয় না, খালি বারবার ঘুরে ওইটাই আসে। আচ্ছা, এখন আর করেন না, একবারে রাতে রাতে করবো। আচ্ছা ফোন থেকে পিসি থেকে 2 জায়গা থেকে জয়েন করবো। আচ্ছা, ঠিক আছে। নতুন জিমেল ক্রিয়েট করার সাথে সাথে কি ওটাতে লিঙ্কডইন অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করা যাবে? হুম। নতুন জিমেল অ্যাকাউন্ট করার পর সাথে সাথে কি জিমেল মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুললে কি কোনো সমস্যা হবে? না। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।